নমস্কার বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং ফাউন্ডেশন তৈরি হচ্ছে। মানে এটা চারতলা কোনো একটা প্রজেক্ট নিয়ে এটা কাজ চলছে। এখানে ব্যবহৃত রড 16 মিলিমিটার রড দিয়ে এই ফাউন্ডেশন তৈরি হচ্ছে। বিম 16 মিলিমিটার এবং কলম 16 মিলিমিটার। বিভিন্ন জায়গায় ব্যবহৃত যে কলমগুলো দিয়েছে সেই কলমগুলো কিভাবে ব্যবহার করেছে সেটা আপনাদেরকে দেখাবো। মানে কত ডিস্টেন্স বা কত ডিস্টেন্সে দেওয়া হয়েছে আপনারা দেখলে, এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক কিছু আপনারা জানতে পারবেন। এবং 16 মিলিমিটার দিয়ে আপনার একটা চারতলা ফাউন্ডেশন তৈরি করা যায় এই বিষয়ে আপনারা একটা ধারণা পাবেন। এখানে যে ফাউন্ডেশন তৈরি হচ্ছে, এই ফাউন্ডেশনটি চারতলার ফাউন্ডেশন, এখনও কাজ চলছে। এখানে যে ফাউন্ডেশনে আপনার টাই বিম যেটা দেওয়া হয়েছে আপনার 18 ইঞ্চি বাই 10 ইঞ্চি, মানে 10 ইঞ্চি দেওয়ালের মাপে এবং 18 ইঞ্চি উচ্চতা। মানে এই যে দেখতে পাচ্ছেন উচ্চতা হচ্ছে 18 ইঞ্চি এবং 10 ইঞ্চি দেওয়ালের মাপের চওড়া আছে 10 ইঞ্চি। চারতলা অবধি এর ফাউন্ডেশন তৈরি হবে। প্রতিটা কলমের দেখতে পাচ্ছেন এখানে যে কলম, তার থেকে একটা কলমের দূরত্ব হচ্ছে আপনার 12 ফুট এবং এই দিক দিয়ে আরেকটা কলমের দূরত্ব হচ্ছে 12 ফুট। তো আপনারা যখন বাড়ি তৈরি করবেন, নর্মালি যখন বাড়ি করবেন, তো একটা কলমের থেকে একটা কলমের দূরত্ব 12 থেকে 14 ফুটের বেশি রাখবেন না। কারণ হাই রাইজ বিল্ডিংয়ে যত উপর দিকে যাবেন তত যে উপরে যে চাপ আপনার এই কলম এবং বিমের মধ্যে থাকবে। অতএব বিম যত কনজাস্টেড থাকবে, মানে যত কাছাকাছি থাকবে, উপরের লোড বহন করবার ক্ষমতা কিন্তু এই বিম এবং কলমের মধ্যে থাকবে। অতএব সবসময় আপনারা কলমকে 12 ফুট ডিস্টেন্সের মধ্যে রাখা ভালো। কারণ যখন আপনারা উচ্চতলা বাড়ি বানাবেন তখন বাড়ির যে উপরের চাপ কলম এবং বিমকে বহন করতে হয়। এখানে দেখাবো, এই যে দেখছেন 1 ফুট আপনার 1 ফুট, মানে টোটাল হচ্ছে আপনার 18 ইঞ্চির একটা কলমের সাইজ। আর এইদিকে আপনার 10 ইঞ্চি, মানে একটা কলমের সাইজ হচ্ছে আপনার 18 বাই 10 ইঞ্চি, 18 ইঞ্চি লম্বা এবং 10 ইঞ্চি আপনার চওড়া। এই কলম দেয়ালের হিসাবে হবে 10 ইঞ্চি চওড়া এবং লম্বা হচ্ছে আপনার 18 ইঞ্চি। চারতলা ফাউন্ডেশন দেওয়া হবে। একটা কলমের থেকে আরেকটা কলমের দূরত্ব দেখতে পাচ্ছেন আপনারা 12 ফুট নেওয়া হয়েছে। এই সাইড যত আপনারা ডিস্টেন্স শর্ট নেবেন, একটা কলম এবং বিম লোড নেবার ক্যাপাসিটি, লোড বহন করার ক্ষমতা একটা কলম এবং বিমের থাকবে। যদি আপনারা একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব যদি বাড়িয়ে দেন, তাহলে একটা কলমের এবং বিমের লোড বহন ক্ষমতা কিন্তু কমে যাবে। অতএব যখনই আপনারা হাই রাইজ উচ্চতলা বিল্ডিং করবেন, 12 ফুট কিংবা 14 ফুটের বেশি একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব রাখবেন না। এখানে কলমের সাইজ করা হয়েছে 15 ইঞ্চির
15 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলমের সাইজ। 550D গ্রেডের আপনার রড, 6টা রড ইউজ করা হয়েছে। আপনার রিং বাঁধা হয়েছে 12/6, 12 ইঞ্চি বা 6 ইঞ্চি রিং দেওয়া হয়েছে, প্রতিটা 6 ইঞ্চি দূরত্বে। একটা রিংয়ের থেকে আরেকটা রিংয়ের দূরত্ব 6 ইঞ্চি। প্রায় কলম আপনার 3 রডের করা হয়েছে। এটি আপনার 4 তলা পর্যন্ত এই ছাদ উঠবে। কোনো কোনো জায়গায় 4টা করে রড দেওয়া হয়েছে। এটা 18 ইঞ্চির বাই 10 ইঞ্চির 550D গ্রেডের। একটা কলমের থেকে আরেকটা কলমের দূরত্ব 20 ফুট রাখা হয়েছে। 20 ফুটের মধ্যে আপনার 1টা 2টো 3টা কলম, 1টা 2টো 3টা কলম। তো এখানে যে ফার্স্ট কলম দেওয়া হয়েছে মানে 6 রড দেওয়া হয়েছে, 15 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা কলম। এখানে যে আপনার কলম দেওয়া হয়েছে এখানে 4টি রড মেনশন করা হয়েছে, তার মাঝে রড। ওইখানেও আপনার ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই কলমটাতে কিন্তু মানে টোটাল 8টা রড দেওয়া হয়েছে। এটা 18 ইঞ্চির এবং 10 ইঞ্চির আপনার একটা কলম। এটাও 18 ইঞ্চি 10 ইঞ্চির কলম, 10 ইঞ্চি বা 18 ইঞ্চি। এই যে কলমখানা দেখতে পাচ্ছেন, এই কলমটা হচ্ছে আপনার 18 ইঞ্চি, এখানে একটা এখানে 12 ইঞ্চি। মানে যখন কোনো ডিস্টেন্স কাছে পড়ছে তখন একটা কলম 18 ইঞ্চি এবং আরেকটা কলম 14 ইঞ্চির দেওয়া হয়েছে। মানে এখানে 4 দাড়ির রড দেওয়া হয়েছে। রড এখানে ব্যবহৃত যে রিং ব্যবহার করা হয়েছে সেটি 8 মিলিমিটারের রিং। এই বিল্ডিংটি তৈরি করার জন্য 16 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে বিম এবং কলমে। এখানে দেখা যাচ্ছে কোনো কলমের সাইজ হচ্ছে 18/10 ইঞ্চি, 8টি রড ব্যবহার করা হয়েছে 16 মিলিমিটার। 15/10 ইঞ্চিতে 6টি করে 16 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে। এই কলমের সাইজ বাড়া কমার কারণ হচ্ছে যেসব জায়গায় লোড আপনার বেশি পড়বে সেই সব জায়গায় কলমের সাইজকে আপনার বড় করা হয়েছে। তো সমস্ত কাজটি আপনার সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ চলছে। তো অতি অবশ্যই আপনারা যখন বাড়ি তৈরি করবেন, এরকম বিল্ডিং তৈরি করবেন, পরামর্শ অনুযায়ী কাজ করবেন। 16 মিলিমিটার রড দিয়ে আপনারা 3 তলা এবং 4 তলা বাড়ি তৈরি করতে পারেন। খুবই সাধারণ 1 তলা এবং 2 তলা বাড়ি তৈরির জন্য আমরা 10/10 ইঞ্চিতে 16 মিলিমিটারের 4টি রড দিয়ে থাকি, কিন্তু এখানে 3 তলা এবং 4 তলা বাড়ি তৈরির জন্য 18/10 ইঞ্চির কলম 8টি রড, 15/10 ইঞ্চির 6টি রড, 16 মিলিমিটার ব্যবহার করা হয়েছে। এটার কারণ হচ্ছে যত বিল্ডিং ওপর দিকে যাবে তত বিল্ডিংয়ের লোড এবং ছাদের লোড এই কলমে এবং বিমকে বহন করতে হবে। সেজন্য বিমের এবং কলমের সাইজ পরিবর্তন করতে হয়। এইটুকু সময়ের মধ্যে আপনাদেরকে এইটুকু তথ্য পরিবেশন করতে পারলাম। পরবর্তী সময় দেখা হবে আবার নতুন কোনো তথ্য নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি পারেন তো চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন।